হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। ঘরের বানানো দই দিয়ে কিন্তু আজকে আমি ঘোল বানিয়ে নেব। তো চলো কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দইটা কিন্তু আমার শ্বশুর খুব ভালোভাবে বানিয়েছিল, আর আমার কাছে তো বেশ ভালো লেগেছিল, কারণ হালকা হালকা টক মিষ্টি ছিল। এরকম দই খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগে। তো এখান থেকে কিন্তু আমি 3 চামচের মতন দই নিয়েছিলাম, আর সাথে কিন্তু আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। আমার কাছে মনে হয় গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা বা খেতেও কিন্তু অনেকটা স্বাদ লাগে, যার কারণে কিন্তু আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। এবার কিন্তু আমি কিছুটা পরিমাণ বিট লবণ ব্যবহার করব, আর কিন্তু সাধারণ যে নুনটা থাকে সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। তোমরা কিন্তু চাইলে এখানে চিনিটা ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখানে চিনিটা দিইনি, যেহেতু আমার দইটা টক বা মিষ্টি ছিল না, অত বেশি টক মিষ্টি ছিল না, যার কারণে কিন্তু আমি সেই অনুযায়ী বানিয়েছিলাম। তো তোমাদের ইচ্ছা হলে কিন্তু এখানে একটু পরিমাণ চিনিও দিতে পারো। তো এবার কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দেবো, যেহেতু ঘোল ঠান্ডা পানি ছাড়া একদমই ভালো লাগে না। আর আমার কাছে মনে হয় ঠান্ডা ঠান্ডা ঘোল খেলে কলিজা পুরো ঠান্ডা হয়ে যায়। আর রমজান রেখে সারাদিন ইফতার করার পর যদি এরকম ঠান্ডা খাও তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। আর এই খাবারটা কিন্তু কোনো ক্ষতিকর না, এটা কিন্তু অনেকটা ভালো, পেট ঠান্ডা করার মতন একটা খাবার। তো যাই হোক, এখানে কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে একটা ঘোল দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারো। তো আমার কাছে যেহেতু ব্লেন্ডারটা ছিল তাই আমি ব্লেন্ডারের সাহায্যে এটা ঘোল দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু ফেনা উঠে গেছে। আর এই যে আমার ঘোলের ফাইনাল লুক, তো কেমন হয়েছিল তো সেটা তোমরা বলবে। আর আমার কাছে তো বেশ ভালোই লেগেছিল, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো সবাই একবার ট্রাই করে দেখবে। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।